সারাদিন শালিক পাখির মতন কিচিরমিচির করব, আবার একসাথেও থাকবো। কেউ কাউকে ছেড়ে কোথাও যাব না। যতই ঝগড়া হোক, যতই ঝামেলা হোক, আর যতই অশান্তি হোক, সব সময় একসাথেই থাকবো। এটাই হচ্ছে আমার আর পঙ্কজের নীতি বা ধর্ম। তবে থেকে সংসার জীবনে বাধা পড়েছি, দুজনে একসাথেই আছে, কেউ কাউকে ছেড়ে কোথাও যায়নি, দুদিনের জন্যেও না। আর তাই জন্যে হয়তো আজকে দুদিনের জন্য কোথাও যাচ্ছি, সেটাই মনে হচ্ছে যে না, হয়তো 2 সপ্তাহ বা 2 মাস এরকম হয়তো জিনিসটা মনে হচ্ছে। পঙ্কজ যাচ্ছে না, যাচ্ছি আমি, মা, বাবা আর এই কয়জনেই যাচ্ছি। যাওয়ার কথা তো অনেকেরই ছিল, কিন্তু সবারই কোনো একটা কারণবশতে আর যাওয়া হলো না। সেই জন্য আমরা আছি, এই কয়জনে আমরা এখন যাচ্ছি। পঙ্কজ যেতে পারবে না, কেন কি মঙ্গলবার পড়েছে, তো সেই জন্যে যেতে পারবে না। মঙ্গলবার আর শনিবার পঙ্কজ আপাতত খুব ব্যস্ত, এই 2টা দিন কোথাও পঙ্কজ যেতে পারে না। শুধুমাত্র এই একটাই কারণ, যেই জন্যে পঙ্কজ যেতে পারছে না, মাঝখানে মঙ্গলবারটা পড়েছে। তাছাড়া অন্য কোনোই কারণেই কাজটা যেহেতু ছাড়তে পারছে না, আর আমাদেরও যাওয়াটা খুবই ইম্পর্টেন্টের মধ্যেই পড়ে, তো সেই জন্যেই আমরা যাওয়াটা আর ক্যান্সেল করতে পারলাম না, আমাদেরকেও যেতে হচ্ছে। সকালে ঘুম থেকে উঠেছি, রেডি হয়ে নিয়েছি, তার আগে তো সমস্ত কাজগুলো কমপ্লিট করে নিয়েছি, স্নান ধান সব কমপ্লিট, খাওয়ারও করে নিয়েছি। পঙ্কজ মন্দির থেকে সুতা নিয়ে আসছিলো গুড়ির জন্যে, তো ওটা ওকে বেঁধে দিল যে আমি যাচ্ছি না, আমি সুতাটা বেঁধে দিলাম, ভগবান তোমার সাথেই আছে। আমাদের মনটা আজকে খুবই খারাপ, ও আর যাচ্ছে না আমাদেরকে স্টেশনে ছাড়তে। ও এখান থেকেই আমাদেরকে বাই করে দিল, টোটোতে তুলে দিল, আর এই যে দেখো এখন বাড়ির দিকে চলে যাচ্ছে, আর আমরা এখন চলে যাচ্ছি। গুড়িকে নিয়েও একটুখানি চিন্তায় আছে যে না, ও কান্নাকাটি করবে কিনা, কেন কি ওরও তো অভ্যাস যে না বাবার সাথেই থাকে, এই জন্যে সেই দিকটা আবার একটুখানি চিন্তা আছে। দেখা যাক কী হচ্ছে। বেরিয়ে পড়লাম ঠাকুর ঠাকুর করে। আর আমাদের এনজেপি স্টেশনটা কিন্তু খুব সুন্দর করছে, দেখো বেশ সুন্দর লাগছে দেখতে। কাজ যদিও এখন কমপ্লিট হয়নি, বলা চলে কাজ কেবল শুরু হয়েছে, কিন্তু এখনটাই দেখতে বেশ ভালো লাগছে। যখন কমপ্লিট হবে তখন তো আরও কত সুন্দর লাগবে। তো ব্যাগপত্র নিয়ে চলে আসছি। আর আজকে আমাদের ট্রেন 1.5 ঘন্টা লেট থেকে, আমরা অলরেডি 1 ঘন্টা লেট করে আসছি, তারপরেও দেখছি যে না, এখানে আরও আধা ঘন্টা বসতেই হবে। তো অনেক ট্রেন আসছে আর যাচ্ছে, কিন্তু আমাদের ট্রেন আর আসছে না, সেই জন্য আমরা বসে আছি। দেখো অনেকক্ষণ বসে আছি, ভালো লাগছে না, গুড়ি তো শুয়েই পড়ছে যে না আমাদের ট্রেন কখন আসবে সেই অপেক্ষাতে। স্টেশনে তো অনেকটাই ভিড় ছিল, এতটা ভিড় ছিল, সবারই হয়তো ট্রেন একটু লেট ছিল সেই জন্যে। যাই হোক চলো, 1.5 ঘন্টা অপেক্ষা করার পরে ট্রেন চলে আসছে। আসার পরে এই যে মাত্র ট্রেনে বসলাম। আর আজকে যে আমার মাথাটা এতটা ব্যথা করছে, মানে ভোর থেকেই মাথাটা ধরেছে, যখন থেকে ঘুম থেকে উঠেছি মাথাটা সেই যে ধরছে, মাথাটা আর ছাড়ছে না। তো চলো, প্রথমেই নিয়েছিলাম এখানে ডালের বড়া। এখানে আমাদের একটা কাকু আছে চেনা জানা, তো তার কাছ থেকে এটা নেওয়া হয়েছে। তো কাকু ডালের বড়া দিল, তারপরে দেখো খেলাম, আর খাওয়ার পরেই ট্রেনটাকে ছেড়ে দিল। আমরা এখন গন্তব্যের দিকে। গুড়ি খাতা কলম নিয়ে আসছিল, ও বসে বসে ড্রয়িং করবে বলে, তো বেশ সুন্দর করে দেখো ড্রয়িং করা শুরু করে দিয়েছে। আমি ভাবছিলাম যে না, কী খাচ্ছি তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু পরে আর শরীরটা এতটাই খারাপ লাগলো, তখন আর কোনো কিছু ভালো লাগলো না। গুড়ি তো ওখানে বেশ সুন্দর ড্রয়িং করছিল, আর বাইরের ওয়েদারটাও বেশ ভালো ছিল, কিন্তু কিছুক্ষণ যাওয়ার পরেই দেখছি যে না, বৃষ্টি শুরু হয়ে গেছে। ভালোই দিয়েছিল, কিন্তু তারপরে দেখেছি না, বৃষ্টি হচ্ছে, আবার কিছুটা রোদ কিছুটা বৃষ্টি এরকম করেই চলছিল, কিন্তু তারপরেও ছিল প্রচুর গরম। একে তো আমার মাথাটা এত ব্যথা ছিল, আর তারপরে এতটা গরম ছিল, সেই জন্য মানে আমার শরীরটা আরও বেশি খারাপ করছিল। কিছুক্ষণ একটুখানি বাম নিয়ে গেছিলাম যে না, বাই চান্স যদি লাগে, তো বামটা একটু মাথায় লাগে, একটুখানি শুয়েছিলাম, পরে উঠে দেখছি যে না, প্রায় সন্ধ্যা হয়ে গেছে। আর আমরা যেই ট্রেনটাতে এখন যাচ্ছি ওটা 4 ঘন্টা লেট। মানে কি বলবো, এক তো শরীরটা এত খারাপ লাগছে, তার মধ্যে ট্রেনটা 4 ঘন্টা লেট, আর এত গরম, মানে সব কিছু মিলে আমার এত অধৈর্য লাগছিল। তো যাই হোক, 4 ঘন্টা লেট কভার করে আমরা চলে আসছি কাটোয়া জংশনে। হ্যাঁ, পৌঁছে গেছি গন্তব্যস্থলে, আর গুড়ি তো ভীষণ খুশি, কারণ হচ্ছে আমরা চলে আসছি দাদার বাড়ি থেকে। নেমে চলো, বাবা তো গেছে টোটো দেখতে, টোটো করে নিয়েছি, এখন যাব হচ্ছে বাড়ির দিকে। ব্যথার জন্য সেরকম করে কিছু খাওয়া হয়নি, এখন বাড়ি থেকে একটু হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে স্নান দান করে তারপরে একটু কিছু খাবো। তারপরে দেখো মাথায় একটু তেলও দিয়ে দিয়েছিলাম। তো চলো, এখন একটুখানি রেস্ট নিই, কালকে সকালে তোমাদের সাথে অবশ্যই ভিডিও শেয়ার করব। আর আমি আসছি কাটোয়া আমার বোনের বাড়িতে, বোনের ছেলের জন্মদিন, সেই জন্যে। তো কালকে সকালে যাব গিফট কিনতে। আজকে এই পর্যন্তই, টাটা।